কুম্ভ মেলা, কুম্ভ মেলা, কুম্ভ মেলা। প্রত্যেকটা নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া এখন একটাই খবর কুম্ভ মেলা নিয়ে। তারই মধ্যে কয়েকজন মানুষের মৃত্যুর খবর সবাইকে খুব হতাশা করেছে। তবু কোটি কোটি লোক কিন্তু এই কুম্ভ মেলায় যাচ্ছে। বাস, ট্রেন, প্রত্যেকটা যানবাহনে এখন মানুষদের প্রচুর ভিড়। আজকে আমার ভিডিওটা ট্রেনে মানুষদের ভিড় নিয়ে। আমি সাধারণত রাত্রে ট্রেনেই কোডারমা যাই। তো গত সপ্তাহের কথা, শিয়ালদা আজমির ট্রেনে আমি উঠেছি। আমার কাছে রিজার্ভেশন টিকিট ছিল স্লিপার ক্লাসে। এত ভিড় কোনো রকমে উঠলাম। ট্রেনে উঠেই প্রচুর লোকের ভিড়। আমি একজনকে বললাম, দাদা সাইড দিন। তো কিছুতেই লোক জায়গা ছাড়বে না। আমাকে হঠাৎ করে জিজ্ঞেস করছে, ভেতরে কোনো জায়গা নেই, কোথায় যাবেন? আমি বললাম যে আমার রিজার্ভেশন করা আছে এই টিকিট। সে এমনভাবে কয়েকজন আমার দিকে কটমট করে তাকালো, মনে হলো যে আমি টিকিট করে রিজার্ভেশন টিকিট করে খুবই ভুল করেছি। যাই হোক, কোনো রকমে কষ্ট করে আমি উঠলাম। দুর্গাপুর ধানবাদ পর্যন্ত ঠিকই ছিল। তারপরে এত লোক, ভেতরে পুরো প্যাকড আপ। ভেতর থেকে লোক দরজা পর্যন্ত খুলতে পারছে না, ইচ্ছে করে খুলছে না, কারণ ঢুকবে কোথায়? ঢুকলে তো প্রচুর ঠাসাঠাসি লোক। তো দেখলাম ধানবাদের পর কিছু লোক তো উঠতেই পারলো না। ইভেন কোডারমাতে আমি যখন নেমে গেলাম তখন দেখলাম প্রচুর লোক, প্রায় 20-30 জন লোক তো আর উঠতেই পারলো না। এই ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। না উঠে সব পালাচ্ছে, ওইদিকেও একই কেস। এতগুলো লোক চাপতে পারে। এরা সবাই কিন্তু কুম্ভ মেলা যাওয়ার জন্য, ট্রেন ধরার জন্য এসেছিল, কিন্তু হতাশ, কেউ আর উঠতে পারলো না। 2-3 জন উঠতে পেরেছে, বাকি কেউ কিন্তু উঠতে পারেনি। তাই এখনও পর্যন্ত যারা যাননি বা যারা যাওয়ার প্ল্যান করছেন, আশা করব তাদের যাত্রা শুভ হোক, ভালোভাবে সকলেই কুম্ভ মেলা থেকে ফিরে আসবেন। আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আবার আমার নেক্সট পরবর্তী ভিডিওতে। তাই এখনকার মতো টাটা, সকলে খুব ভালো থাকবেন।